নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। অগ্নিবীণার প্রতিদিনের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আগের ব্লগে আপনারা দেখেইছেন যে আমি একটা বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তার জন্য ঘরের গোছগাছ এবং লাগেজ প্যাকিং সমস্ত কিছুই আপনাদেরকে দেখিয়েছি। আজ সেই দিন। এখন বিকেলবেলা, আমাদের যাত্রা শুরু করার সময় হয়ে গিয়েছে। সকালবেলাটা ব্যস্ততার মাঝে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এই দেখুন, এই দুটোর কাণ্ড। এরা ঠিক বুঝতে পারে যে যখন কোথাও বাইরে যায় তখন আদরটা যেন একটু বেশিই বেড়ে যায় আমার প্রতি। আর তিজি যদিও একটু বড়, মানে তিজি বলতে আমার এই জার্মান স্পিচটা, ও একটু বড়, কিন্তু লিও তো অনেকটা ছোট, ওর বয়স অনেক কম, ওর 6 মাস মতো বয়স। তো ওর কষ্টটা একটু বেশি, ও বেশি ডিপেন্ডেন্ট আমাদের উপরে। তার মধ্যে ও একটু অসুস্থ, মানে ওর অনেকগুলো সমস্যা আছে, যেটা জন্মগত সমস্যা, যেটা ওকে আনার সময় আমরা জানতাম না, কিন্তু তারপর থেকে বুঝতে পারি যে ও জন্মগতভাবে কিছু সমস্যা আছে ওর। তো সেই জন্য ও বেশিরভাগই আমাদের উপর ডিপেন্ডেন্ট। এই যে পিসিমণিও নেমে এসছে আর পাপাইদাও এসছে আমাদেরকে ছাড়ার জন্য, মানে আমাদেরকে ছাড়ার বলতে গাড়ি অবধি আমাদেরকে উঠিয়ে দেওয়ার জন্য। চলুন, এই দেখুন গাড়িও চলে এসেছে, সোম নিতে এসছে। তাড়াতাড়ি লাগেজগুলো ভর্তি করে নিয়ে লাগেজগুলো রেখে দিয়ে আমরা উঠে পড়লাম গাড়িতে। যত তাড়াতাড়ি বেরিয়ে পড়া যায় ততই ভালো। রাস্তায় হয়তো জ্যাম হতে পারে, কারণ দুর্গাপুজোর সময় তো যতই হোক রাস্তায় মানুষের ঢল তো নামবেই। জানি না জ্যাম পাবো কিনা, কারণ গত 2 বছর আগে আমরা পুরী গিয়েছিলাম এই দুর্গাপুজোর সময়ই, কিন্তু সেই সময় কিন্তু রাস্তা একদম ফাঁকা ছিল, জানেন তো। তো সেই আশাটা রেখেছি। এই দেখুন ঘড়িতে বাজে 5:15। 5:15-য় আমরা রওনা দিলাম। এবার যেতে যেতে যেটুকু সময় লাগবে, হ্যাঁ যেটা বলছিলাম আপনাদের, আমাদের ফ্লাইট কিন্তু অনেকটা রাত্রে, আমাদের ফ্লাইট রাত্রি 1:10-এ, কিন্তু আমাদের 5:15-য় বেরোতে হলো রাস্তার কথা চিন্তা করে। কিন্তু রাস্তা সাধারণত জ্যাম হয় না, কারণ পুরী যাওয়ার সময় দেখেছিলাম যে কোনো লরি বা বাস কিচ্ছু রাস্তায় পাইনি। যেটুকু ছোট গাড়ি পেয়েছিলাম তাও খুবই সামান্য, পুরো রাস্তাই ছিল ফাঁকা। জানি না আজকে কীরকম পরিস্থিতির সম্মুখীন হব। তবে যখনই আমরা পুজোর সময় বাইরে যাই, পুরো বন্ধু পরিবার একসাথে যায়, তো সেক্ষেত্রে কোনো রকম মন খারাপের কোনো জায়গা থাকে না। দেখেছেন কি সুন্দর আলোগুলো চারিদিকে সাজানো, কিন্তু এগুলো দেখে আজকে যেন বেশ মন খারাপ করছে। কারণ শহর ছেড়ে যাচ্ছি পুজোর সময়, সে একটা মন খারাপ তো থাকেই, তার সাথে বন্ধু পরিবারের কোনো সদস্যও নেই। আমরা কোনো দিনই, মানে বিয়ের পর থেকে আজ অবধি আমরা 3 জন একা কোথাও ঘুরতে যাইনি, কারণ বাড়িতে তো সারাদিন 3 জন একা কথা বলছি। তো সেক্ষেত্রে বাইরে যখন একা যায় না, সেক্ষেত্রে প্রচণ্ড বোর ফিল হয়। আমরা সবসময় বন্ধু বান্ধব সবার সাথে গিয়ে অভ্যস্ত, তো সেই জন্য এবারের যাওয়াটা যেন একটু মন খারাপ কোথাও যেন করছে। যাই হোক, এই দেখুন আমরা গুসকরা পৌঁছেছি, কিন্তু গুসকরাতে এসে গাড়ির একটা সমস্যা হচ্ছিল লাইটে, যার জন্য এখানে দাঁড়িয়েছি। আর রায়ানের অবস্থা দেখুন, গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়েছে। এমনিতেই সারা রাত্রি জাগতে হবে আজকে, তাই আমি আর ওকে আটকাইনি, ঘুমিয়ে পড়েছে, ঘুমোতে দিয়েছি এবং আর চেষ্টা করছি যতটা সম্ভব ঘুম পাড়িয়ে রাখা যায়। কিন্তু বর্ধমান পেরোলেই শক্তিগড় ঢুকতে না ঢুকতে ওকে তুলতে হবে, কারণ ও এই গাড়িতে যাওয়ার একটা মাত্র ইচ্ছে হচ্ছে, ও বালাজিতে ফুড পার্কে স্যান্ডউইচটা খাবে। তো সেটা আমারও খুব ভালো লাগে, আর আমারও তাই গাড়িতে একদমই যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু ওর পাপা আর কি জোর করলো যে গাড়িতেই যেতে হবে। তো সেক্ষেত্রে আমি রায়ান একটা মাত্র কারণেই রাজি হয়েছি যে বালাজিতে কিন্তু স্যান্ডউইচ খাবো, তারপরে আমরা এয়ারপোর্ট যাব। আর যাই হোক, আমরা সার্চও করেছিলাম যে এয়ারপোর্ট অবধি মেট্রোও ছিল, সেক্ষেত্রে জার্নিটা অনেক স্মুথ হতো ট্রেনে গেলে। ট্রেনে গিয়ে যদি এয়ারপোর্ট অবধি আমরা মেট্রোতে চলে আসতে পারতাম, কিন্তু পুজোর সময় তো কতটা কি মেট্রোতে ভিড় হবে না হবে সেটা ভেবেই হয়তো ওর পাপা রাজি হয়নি। চলুন, এই দেখুন অনেকটা রাস্তা পেরিয়েও গিয়েছি। এবার সামনে শক্তিগড়ে ঢুকেও পড়বো খুব তাড়াতাড়ি, দিয়ে একটু স্যান্ডউইচ একটু টিফিন খেয়ে নেবো, দিয়ে আবার বেরিয়ে পড়বো এয়ারপোর্টের উদ্দেশ্যে। এখন তো সামনে পুরোটা রাত্রিই জাগতে হবে, কারণ এয়ারপোর্টে হয়তো আমরা খুব বেশি দেরি হবে না। দেখেছেন রাস্তায় যেটা বলেছিলাম, ছোট গাড়ি ছাড়া একটাও গাড়ি নেই। এই দেখুন শক্তিগড় ঢুকেও পড়েছি, সামনেই বালাজি ফুড পার্ক। চলুন ভেতরে গিয়ে দেখি কি কি পাওয়া যায়। আসলে পার্কিংয়ের একটু সমস্যা হচ্ছে, যার জন্য গাড়িটা একটুখানি দাঁড়িয়ে আছে। সামনে দেখেছেন সমস্ত প্রচুর গাড়ি লাগানো, তাই পার্কিং কোনোভাবেই পাওয়া যাচ্ছে না।
তো একটুখানি ওয়েট করছি গাড়ির ভেতরেই, পার্কিং পাওয়া গেলে নেমে পড়বো। এই দেখুন ভেতরে চলেও এসেছি, স্যান্ডউইচের অর্ডার করলাম, আর ওর পাপা ধোসা খাবে, ওর পাপার জন্য ধোসা অর্ডার করলাম। আমি আর রায়ান বসে আছি, প্রথমেই দেখছি ধোসাটা নিয়ে চলে আসছেন ওনারা। আসলে জার্নি করলে জানেনই তো যে খিদে পেয়ে যায়, তো সেক্ষেত্রে আমাদেরও তার ব্যতিক্রম নয়। এই দেখুন একটা ধোসা থেকেই সবাই মিলে খেতে শুরু করেছি, কারণ স্যান্ডউইচটা বানাতে একটু সময় লাগছে। তো রায়ান ও দুজনেই খাচ্ছিল, দিয়ে আমাকে বললো একটু টেস্ট করো, তো সেক্ষেত্রে আমিও টেস্ট করলাম, বেশ ভালো বানিয়েছে। আমাদের স্যান্ডউইচও এবার চলে এসছে। এই দেখুন কতটা স্যান্ডউইচ দেয়, একা খাওয়ার পক্ষে অসম্ভব, তাই আমি ওর পাপাকে বললাম তুমি একটু শেয়ার করে নাও আমাদের সাথে। খাওয়াও হয়ে গিয়েছে, চলুন আবার বেরিয়ে পড়েছি। এবার তো সোজা এয়ারপোর্টে গিয়ে থামবো, আর তো মধ্যখানে দাঁড়ানোর কোনো চান্সেস নেই। আর গাড়িতে শুধুমাত্র আসা তো এই কারণেই যে বালাজিতে একটু তৃপ্তি করে স্যান্ডউইচটা খেতে পারবো। আসলে এখানকার কর্ন স্যান্ডউইচটা, কর্ন চিজ স্যান্ডউইচ যেটা, সেটা এত সুন্দর বানায়। আমি বাড়িতে অনেকবারই করার চেষ্টা করি, কিন্তু সেম টেস্ট কিন্তু আসে না। যদিও আমারটাও খারাপ হয় না, সবাই বলে ভালোই হয়, কিন্তু একদম অ্যাকিউরেট এখানকার মতো টেস্টটা কিন্তু আসে না। চলুন যেতে যেতে কলকাতার মধ্যে প্রায় ঢুকে পড়েছি। কলকাতার আগে চারিদিকে কি সুন্দর লাইটগুলো জ্বলছে দেখেছেন, এয়ারপোর্টের সামনেও প্রায় চলে এসেছি। তাই বেশিক্ষণ আর অপেক্ষা করাবো না, আজকের ব্লগটা এখানেই শেষ করব। পরের দিন আবার বাকি ব্লগটা থাকছে, আপনাদের সামনে থাকবে। খুব তাড়াতাড়ি সেই ব্লগ আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। আজকের ব্লগটি এখানেই শেষ করছি।